একদা এক সময় হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আগমন করলেন। তিনি এসে দেখলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাত দিয়ে জাতাকল ঘুরিয়ে গম ভাঙিয়ে আটা বের করছেন। তখন দেখা গেল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তো আপনার খেদমতের জন্য আপনার বাড়ি এসেছি। আপনি অনুমতি দিলে আমি বাকি আটা ভাঙানোর কাজটুকু করে দিতে চাই। আমি এটি করতে পারলে ধন্য হব। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন। এরপর তিনি জাতাকলটি ঘোরাতে থাকেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোট্ট হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে বেশ কয়েকদিনের জন্য বিভিন্ন কাজে বাইরে ছিলেন। এরপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অনেকক্ষণ যাবৎ জাতাকলটি ঘোরালাম এবং আটা ভাঙাতে লাগলাম। এরপর আজান হবা মাত্র মসজিদের দিকে চলে গেল। তখন দেখা গেল তিনি যে পরিমাণ আটা ভাঙিয়েছিলেন তা দিয়ে হয়তো একটি রুটি বানানোই সম্ভব। এরপর তিনি নামাজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ আদায় করলেন। এরপর নামাজ শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলে তিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের কথা বর্ণনা করলেন। তিনি বললেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে দেখভাল করা, একই সাথে গম ভাঙিয়ে রুটি তৈরি করা, এমনকি তিনি না খাইয়ে দিন কাটাচ্ছেন। এটি শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কষ্ট পেলেন এবং লজ্জাবোধ করলেন। এটি ভেবে যে স্ত্রীর প্রয়োজনে উপস্থিত থাকতে পারল না। এরপর দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাসিমুখ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণ জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন, আমি যখন মসজিদ থেকে বাড়িতে যাই ঠিক সে সময় দেখলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছে আর ছোট্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের বুকে শুয়ে ঘুমাচ্ছে। আর আমি দেখলাম আটা ভাঙানোর জাতাকলটি নিজে থেকেই ঘুরছে এবং আটা তৈরি হচ্ছে। এটি শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন, হে আলী, তুমি কি জানো না যে আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা আছে যারা জমিনের বুকে ঘুরে বেড়ায় যাতে করে আমি মুহাম্মদ এবং আমার বংশধরদের খেদমত করতে পারে এবং কিয়ামত পর্যন্ত তারা আমার বংশধরদের এভাবেই খেদমত করতে থাকবে। সুবহানাল্লাহ। সকলেই রাসূলের প্রতি একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী ভিডিওর জন্য আপনারা ইসলামিক নূর চ্যানেলের সাথেই থাকুন।